বিজেপির হারের ময়নাতদন্তের রিপোর্ট তলব করল বঙ্গ বিজেপি। ভোটের বিপর্যয়ের কারণ নিয়ে রিপোর্ট তলব বঙ্গ বিজেপির। এই নিয়ে আজকের প্রতিবেদন। বিস্তারিত জানতে পুরো খবরটি দেখুন। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। আমরা দেখেছিলাম গত ভোটে রাজ্যে 18টা সিট নিয়ে জিতেছিলেন বঙ্গ বিজেপি। সেক্ষেত্রে এই 2024-এর লোকসভা ভোটে বঙ্গ বিজেপির 18 থেকে 12টা সিটে দাঁড়িয়ে গেল। সেই নিয়েই কি আজকের ময়নাতদন্তের রিপোর্ট তলব? হেভিওয়েটদের পরাজয় কেন হলো? বিজেপির এত ভরাডুবি কেন হলো? কোথায় ঘাটতি ছিল? বিস্তারিত আলোচনা করব এই প্রতিবেদনে। কারণ এক নয়, কারণ একাধিক। বিজেপির এই ভরাডুবির জন্য কারণ একাধিক। আবার বাংলায় মমতা, আবার তৃণমূল। 2024-এর ভোটে বাংলায় ফের সবুজ সুনামি। তৃণমূলের দাপটে ধরাশায়ী বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের বিজেপি এই অবস্থা, তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ও হতাশ। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রশ্নের মুখে পড়েছে রাজ্য বিজেপি। বিজেপির যে 43টি সাংগঠনিক জেলা রয়েছে, এই রাজ্যের সবার কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। এই পরাজয়, বিজেপির যেভাবে পরাজয় হয়েছে আমরা জানি। 2019-এর ভোটে একেবারে 18 থেকে 2024-এ 12তে নেমে এসেছে। পাশাপাশি 30টা আসনের যে বিপর্যয় হয়েছে বিজেপির, সেই সামগ্রিক বিষয় নিয়েই রিপোর্ট চাওয়া হয়েছে। বিজেপি সূত্রে আমরা জানতে পারছি আগামী 7 দিনের মধ্যে পূর্ণাঙ্গ রূপে রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের যে এই ভরাডুবি, 35 আসনের লক্ষ্যমাত্রা নিয়ে 12তেই আটকে যাওয়া, এই বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব ভালোভাবে নিচ্ছে না। সেখানে যে এই ধরনের দলের বিপর্যয় হলো, এই হারের কারণ কি তা অনুসন্ধানের জন্যই এই রিপোর্ট তলব। আর শুধু 18 থেকে 12 নয়, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায়, সুভাষ সরকার, স্বপন মজুমদার, হেভিওয়েট প্রার্থী একে একে সকলেই হেরে গেলেন। অনেকেই বলছেন 2019-এর ফলও ধরে রাখা গেল না। আমরা জানি 2019-এর লোকসভা ভোটে রাজ্যে 18 আসন পায় বিজেপি। সেই নিরিখে 161টি বিধানসভা আসন এগিয়েছিল বিজেপি। তারপরে কেন এই বিপর্যয়, কেন এই ভরাডুবি? পর্যবেক্ষকদের একাংশের মতে পদ্মের পরাজয়ের কারণ এক নয়, একাধিক। 24-এর ভোটে শুরু থেকেই ব্যাক ফুটেছিল বিজেপি। প্রথমত সিট বদল, মানে সিট ঠিক করার নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরী, সুরেন্দর সিং আলুওয়ালা 2024-এ একের পর এক হেভিওয়েট সাংসদদের কেন্দ্র বদল করেছে বিজেপি। 3 জনেই হেরে গিয়েছে টিএমসি প্রার্থীর কাছে। 2019-এ মেদিনীপুর আসন থেকে জিতেছিলেন দিলীপ ঘোষ। এবার বর্ধমান দুর্গাপুর আসন থেকে তিনি হারলেন। 2019-এ এস আলুওয়ালা বর্ধমান দুর্গাপুর থেকে জিতেছিলেন। 2024-এ আসানসোল হারালেন। 2021-এ বিধানসভা ভোটে কোচবিহারের শীতলকুচিতে 5 জন গুলিতে প্রাণ হারান। সেই সময়ে এসপি ছিলেন দেবাশিস ধর। তাকেই এবার বীরভূমের প্রার্থী করেন বিজেপি। এ নিয়ে প্রথম থেকেই টিএমসি সুর চড়ায়। সেই দেবাশিস ধরকে প্রার্থীপদ থেকে বাতিল করলেন নির্বাচন কমিশন। শেষ মুহূর্তে বীরভূমে প্রার্থী বদল করে বিজেপি। তার জায়গায় ভোটে লড়েন দেবতনু ভট্টাচার্য। সেই দেবতনু 2024-এ হেরেছেন টিএমসি প্রার্থীর কাছে। এছাড়াও 19-এ জেতা অনেক আসনই 2024-এ হারালো বিজেপি। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।